সবাই বলে শাকার মাছ নাকি খাওয়া যায় না, আজকে শাকার মাছটা খাইয়ে দেখবো। জীবনে কত কিছু খাইলাম কিন্তু শাকার মাছ কোনোদিন খাইলাম না, এটারে বুনা করে আজকে খাইয়ে দেখবো কেমন লাগে। এই যে দেখেন কত বড় একটা শাকার মাছ লইছে, শাকার মাছটাই আজকে রান্না করবো। রান্না করতে হলে প্রথমে কি করতে হইবে, গরম পানি করতে হইবে। গরম পানি কইরা তারপরে শাকার মাছটারে গরম পানির ভিতরে ডুবাই দিতে হইবে। ডুবাই লাড়াছাড়া করার পর যখন সিদ্ধ হইব তারপরে এটারে চুলতে হইব। গরম পানিতে চুবানোর পর দেখতে পারতেছেন এটা চামড়া নরম হয়ে গেছে। এখন চুলার পালা, আমি একটা চেনি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে চুলে নিতেছি। দেখতেছেন এই চামড়াগুলো কি সুন্দর নরম হয়ে যাইতেছে, আস্তে আস্তে উঠে যাইতেছে। এই চামড়াগুলো ফালাইতে হইব, কারণ চামড়াগুলো তো খাওয়া যাইব না। শিলা প্রায় শেষ পর্যায়ে। এখন কি করতে হইব, এটারে সুন্দর করে কুচি 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 করে কাটতে হইব। কাইটটা তারপরে এটারে সুন্দর করে পিস পিস কইরা ধুইয়া বালা করে মশলা দিয়া তারপরে এটারে বুনা করবো। এত সুন্দর করে বুনা করবো যাতে খাইতে অনেক স্বাদ টেস্টি লাগে। জানি না কেমন লাগবো, তবে স্বাদ লাগবো মনে হইতেছে মাংসগুলা গরুর মাংসের মতো হইতাছে। যে সুন্দর করে কষ্ট করে এটারে রেডি করতেছি, জানি না খাইতে পারবো কিনা। আপনারা দোয়া করেন যাতে এটারে খাইতে পারি। যদি মজা না হয় তাহলে আমার কষ্টটা সম্পূর্ণ বিফলে যাইব। দেখতে পারতেছেন আমি সুন্দর করে পিস পিস করে একটা প্লেটে নিয়ে নিছি, তারপর মশলা দিতেছি। খাওয়া যাইব কিনা এটা পরে বোঝা যাইব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নিতেছি। দেওয়ার পরে এগুলো সুন্দর করে মাখাইতেছি। এই যে দেখতে পারতেছেন কি সুন্দর করে মাখাইতেছি। মাংস যেভাবে মাখাই আমি ওইটারে এমনি মাখাই নিতেছি। মাখানোর পরে এটারে তেলে ভাজতে হইব সুন্দর করে, করা লাল লাল করে তেলে ভাজার পর এই যে দেখতে পারতেছেন কি সুন্দর করে আমি লাল লাল করে তেলে ভাজা নিছি। বাজানোর পর আমি প্লেটে একে একে উঠে নিতেছি। ওহ, মনে হইতেছে এখন খাইয়া ফেলাই, কিন্তু না, এখন খাওয়া যাইব না, এটারে বোনা করে খাইতে হইব। তারপরে যে তেলগুলো অবশিষ্ট আছিল ওই তেলগুলাতে আমি একে একে মশলা দিয়ে দিতেছি। রান্না করা তো একেবারেই সহজ। মাংস যেভাবে রান্না করে এইভাবেই রান্না করতেছি। আপনারা সবাই রান্না করতে পারবেন, কিন্তু খাওয়া তো সহজ কিনা জানি না। এই যে দেখতে পারতেছেন যখন এইগুলা মশলা দেওয়ার পর কষানোর পর মাংসগুলা দিয়ে নিতে হইব। এই যে দেখতে পারতেছেন সুন্দর করে লাল করে কষানোর পর যখন একে একে মশলা সম্পূর্ণ দেওয়া হইব তখন মাংসগুলা দিয়ে নেব। গরুর মাংস রান্না করতে যতগুলা মশলা লাগে ঠিক ততগুলো মশলাই কিন্তু আমি এনে দিতেছি, একটা মশলা কম দিতেছি না। দেখতে পারতেছেন একে একে খালি মশলা দিতে আছে যাতে খানা কমতি না হয়, টেস্ট যাতে কমতি না হয়। এই কারণে আমি সম্পূর্ণ মশলাগুলো দিতেছি। আপনারা কি কোন মশলা ভালো করে দিলে তোর মজাটাও সেরকম হইব, তাই না? দেখতে থাকুন। এই যে দেখতে পারতেছেন সব মশলা দেওয়ানোর পর আমি যখন মাংসটা দিতেছি কি সুন্দর ওয়াও ফ্যান্টাস্টিক একটা কালার চলে আইছে। মনে হইতেছে এখনই খাইয়া ফেলায়, কিন্তু এখন খামু না, সম্পূর্ণ বুনা করার পর খামু। দেখতে পারতেছেন আমি এগুলারে কষায় নিতেছি ভালো করে কষানোর পর তারপরে এগুলাতে পানি দিয়ে নিতেছি। পানি দেওয়ার পর ভালো করে ডাইকা দিতে হইব যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয় এবং মশলাগুলো যেন মাংসের ভিতরে ঢুকে। এই যে দেখতে পারতেছেন রান্না কমপ্লিট, খুব সুন্দর দেখা যাইতেছে। মানুষ যাই বলুক, এই যে দেখেন শাকার মাছ যে এটা বোঝাই যায় না, তবে যে যাই বলুক মানুষের কথায় কান দেয়া কোনো লাভ নাই। শাকার মাছ খাওয়ানোর পরে বুঝলাম শাকার মাছ খাইতে এত স্বাদ গরুর মাংসের মতো লাগে। আপনারা খাইয়া দেখতে পারেন।